যারা নিজেদের ধন সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে, তাদের এই সৎ দান হচ্ছে এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ অনন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ। দানের কথা প্রচার না করে যারা আল্লাহর পথে ধন সম্পত্তি ব্যয় করে এবং গ্রহীতাকে কোনো কষ্ট দেয় না, তাদের পুরস্কার প্রতিপালকের কাছে জমা থাকবে। তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। দান করে খোঁটা দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে শুধু মিষ্টি কথা বলা বা সমবেদনা প্রকাশ করা অনেক ভালো। নিশ্চয়ই আল্লাহ সকল অভাব মুক্ত, পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে ও গ্রহীতাকে কষ্ট দিয়ে বা খোঁটা দিয়ে তোমাদের দানকে সেই ব্যক্তির ন্যায় নিষ্ফল করো না যে আত্মপ্রচারের জন্য দান করে এবং আল্লাহ ও আখেরাতে অবিশ্বাসী। এ দানের উপমা হচ্ছে মাটির আস্তর জমা একটি মসৃণ পাথরের চাতাল। প্রবল বৃষ্টি হল, চাতালের ওপর থেকে সব মাটি ধুয়ে চলে গেল। তাদের উপার্জন তাদের কোনো উপকারে এলো না। সত্য অস্বীকারীদের আল্লাহ সৎ পথে দেখান না। অপরদিকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে আন্তরিকতার সাথে দান করে, তাদের উপমা হচ্ছে উঁচু জায়গায় এমন একটি বাগান যেখানে মুষলধারে বৃষ্টি হলে দ্বিগুণ ফল উৎপন্ন হয়, আর হালকা ঝিরঝিরে বৃষ্টিও বাগানটিকে ফুলে ফলে সুশোভিত রাখার জন্যে যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তোমরা কি কেউ চাও তোমাদের এমন একটি বিশাল বাগান হবে যা ঝর্ণা পরিবেষ্টিত, সব ধরনের ফল মূলে সুশোভিত? তোমরা বুড়ো হবে, ছেলে মেয়েরাও হবে দুর্বল, নাবালক। এমন সময় অগ্নিক্ষরা ঘূর্ণিঝড়ে বাগান পুড়ে খাক হয়ে যাক? এভাবে আল্লাহ তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন যেন তোমরা সহজেই তা অনুধাবন করতে পারো। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো আর জমিন থেকে যা উৎপাদিত হয় তা থেকে ভালো অংশ আল্লাহর পথে ব্যয় করো। বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। তোমাদের জানা থাকা উচিত নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সর্বোত্তম প্রশংসায় প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় আর বখিল বা কৃপণ হতে উৎসাহ যোগায়। অপরদিকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ যাকে ইচ্ছা হিকমা বা প্রজ্ঞা দান করেন। যাকে প্রজ্ঞা দেয়া হয় তাকে দেয়া হয় অফুরন্ত কল্যাণ। আসলে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীরাই সত্য উপদেশ গ্রহণ করে। অন্যের জন্যে তোমরা যা কিছু ব্যয় করো বা যা কিছু তোমরা মানত করো, আল্লাহ সবই জানেন। দান না করে অর্থ কুক্ষিগত করা জুলুম, আর এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তোমরা প্রকাশ্যে দান করলে তাও ভালো, আর যদি গোপনে অভাবীকে দাও তা আরও ভালো। দানের কারণে তোমাদের অনেক পাপ মোচন হবে। তোমরা যা করো আল্লাহ তা জানেন। হে নবী, মানুষকে সত্যপথ গ্রহণ করানোর দায়িত্ব তোমাকে দেয়া হয়নি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন। হে মানুষ, যে অর্থ বিত্ত তোমরা দান করো সে দান তো তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই। তোমরা তো আল্লাহ সন্তুষ্টির জন্যে ব্যয় করো। অতএব দানের পুরোপুরি প্রতিদান তোমাদেরকে অবশ্যই দেয়া হবে। তোমাদের হক কখনো নষ্ট করা হবে না। হে বিশ্বাসীগণ, মনে রেখো, বিশেষভাবে সাহায্য পাওয়ার অধিকারী হচ্ছে
সেসব অভাবী, যারা আল্লাহর কাজে এমনভাবে ব্যস্ত যে নিজের জীবিকা উপার্জনের চেষ্টা করতে পারে না। তারা কিছু চায় না দেখে অবিবেচকরা মনে করে এদের কোনো অভাব নেই। এদের দিকে তাকালেই এদের ভেতরের অবস্থা বুঝতে পারবে। এরা কখনো ভিক্ষা চায় না। এদের সাহায্যে তোমরা যে অর্থবিত্ত ব্যয় করবে তা আল্লাহর কাছে গোপন থাকবে না। নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। যারা সুদ খায় তাদের অবস্থা হচ্ছে শয়তানের স্পর্শে সহজাত বিচার বুদ্ধি লোপ পাওয়া ব্যক্তির মতো। এজন্যেই তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। যার নিকট তার প্রতিপালকের বিধান পৌঁছেছে এবং সুদ খাওয়া থেকে বিরত থেকেছে, তার অতীতের বিষয় সম্পূর্ণতই আল্লাহর ইখতিয়ারে। কিন্তু যারা বিধান জানার পরও সুদ খেতে থাকবে, জাহান্নামী হবে তাদের আবাসস্থল, সেখানেই থাকবে তারা চিরকাল। সুদী অর্থ আল্লাহর রহমত থেকে পুরোপুরি বঞ্চিত থাকে, আর সৎ দান তার অনুগ্রহ সিক্ত হয়ে বহুগুণে সমৃদ্ধ হয়। যারা অকৃতজ্ঞ এবং ক্রমাগত পাপে লিপ্ত, আল্লাহ তাদের অপছন্দ করেন। নিশ্চয়ই যারা সত্যে বিশ্বাস করে, সৎকর্ম করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাদের প্রতিফল তাদের প্রতিপালকের কাছে সংরক্ষিত। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। হে বিশ্বাসীগণ, আল্লাহ সচেতন থাকো। সুদের যা বকে আছে তা ছেড়ে দাও, যদি সত্যি সত্যি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। যদি তোমরা সুদ না ছাড়ো, তবে আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু যদি তোমরা তওবা করো এবং সুদ পরিত্যাগ করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই প্রাপ্য হবে। তোমরা জুলুম করো না এবং তোমাদের ওপরও জুলুম করা হবে না। যদি খাতক অভাবী হয়, তবে সচ্ছল না হওয়া পর্যন্ত তাকে ছাড় দাও। আর যদি ঋণ মাফ করে দাও, তবে তা তোমাদের জন্যে আরও কল্যাণের, যদি তোমরা তা জানতে। হে মানুষ, তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, এবং তারপর প্রত্যেককেই তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে। কারো উপর কোনো অন্যায় করা হবে না। হে বিশ্বাসীগণ, তোমরা যখন একে অন্যের সাথে ঋণ সংক্রান্ত লেনদেন করো, তখন তা লিখে রেখো। আর তোমাদের মধ্যে কোনো লেখক যেন তা সঠিকভাবে লিখে দেয়। যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, তাই লেখক কখনোই লিখতে অস্বীকার করবে না। আল্লাহ সচেতন থেকে ঋণ গ্রহীতা লেখার বিষয় বলে দেবে, কোনো বিষয় যেন বাদ না যায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয়, বা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। আর উভয় পক্ষের পছন্দ মতো দুজন পুরুষ সাক্ষী থাকবে। দুজন পুরুষ যদি না থাকে, তবে একজন পুরুষ ও দুজন নারী। কারণ নারীদের মধ্যে একজন যদি ভুল করে, তবে অন্যজন যেন তা মনে করিয়ে দিতে পারে। সাক্ষীদের যখনই ডাকা হোক, তারা সাক্ষ্য দিতে অস্বীকার করবে না। ছোট হোক বা বড় হোক, ঋণ ফেরত দেওয়ার সময় সহ লেনদেনের প্রতিটি খুঁটিনাটি শর্ত লিখে রাখতে কখনো বিরক্ত হবে না। যত বিস্তারিত লিখবে, তত আল্লাহর কাছে এটি বেশি ন্যায্য সাক্ষ্য হিসেবে বেশি নির্ভরযোগ্য। পরবর্তী সময়ে সংশয় ও মতবিরোধ রোধে বেশি কার্যকর হবে। তবে তোমাদের ব্যবসায়
নগদ ও মালামাল আদান প্রদানে লিখিত দলিল না রাখলেও কোনো দোষ নেই। অবশ্য যে কোনো লেনদেন ও বেচাকেনায় সাক্ষী রেখো। লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখো। যদি এদের ক্ষতিগ্রস্ত করো তবে তা হবে অন্যায়। সব সময় আল্লাহ সচেতন থেকো, কারণ আল্লাহই তোমাদের কল্যাণের সঠিক কর্মনীতি শিক্ষা দিয়েছেন। তিনি সব বিষয়ে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক পাওয়া না যায় তবে বন্ধক রাখা বৈধ। তোমরা একে অপরকে বিশ্বাস করলে যাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত ফেরত দেয়, সে যেন সব সময় আল্লাহ সচেতন থাকে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। যে সাক্ষ্য গোপন করে তার অন্তর কালিমা লিপ্ত হয়। তোমরা যাই করো না কেন আল্লাহ সবই জানেন। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ অবশ্যই সব কিছুর হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন বা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মহান প্রতিপালকের কাছ থেকে যে বিধিবিধান নাজিল হয়েছে, রসুল এবং তার সঙ্গী বিশ্বাসীরা তাতে পুরোপুরি বিশ্বাস করে। তারা সকলেই আল্লাহ, তার ফেরেশতা, তার প্রেরিত কিতাব ও তার রসুলগণকে বিশ্বাস করে। তারা বলে, আমরা আল্লাহর রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা আল্লাহর নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। অতএব হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা চাই আর আমরা তোমার কাছেই ফিরে যাব। আল্লাহ কারো উপরই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। ভালো ও মন্দ যে যা উপার্জন করবে তার প্রতিফল সেই পাবে। তাই হে বিশ্বাসীরা, তোমরা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের ওপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। সত্য অস্বীকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।